আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে তোমাদের পাঠ্য বইয়ের দেখো 7 পৃষ্ঠা যে কাজের অঙ্কটি আছে এই অঙ্কটি সমাধান করবে। এখানে কি বলছে, দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো। তাহলে এখানে দেখো 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে গেলে তোমাদের ঘর লাগবে 25টা। কিভাবে 25টা লাগবে, এখানে দেখো আমি 25টা ঘর এঁকে রেখেছি। এটা কিভাবে হলো দেখো, যত ক্রম বলবে তাকে স্কোয়ার করে দিবা। যেহেতু এখানে বর্গ বলে, এই যে বর্গ বর্গ মানে 2 মানে স্কোয়ার করতে হবে। 5কে যদি আমরা স্কোয়ার করি 5 কত বা 2 বার, 5 5 কত হবে 25, তার মানে গড় সংখ্যা হবে 25টা। এখন আমরা দেখো, এখন আমরা ম্যাজিক বর্গটা খুব সহজভাবে সমাধান করব। তাহলে এখানে দেখো ঠিক মাঝখানে গড় কোনটা, এটা শুরুর দেখো প্রথম সারির ঠিক মাঝখানে গড় হচ্ছে 1। এই যে এই মাঝখানে এইখানে যে গড়টা থাকবে এখানে আমরা 1 ধরবো, মানে 1 ধরবো। তারপরে এখানে একটা তীর চিহ্ন দিব। এই তীর চিহ্নটা সোজা বরাবর দিতে হবে। দেওয়ার পর দেখো, তুমি যদি সোজা তীর চিহ্ন টান দেও তাহলে দেখবা এই তীর চিহ্নটা এই দিকে হেলানো, এই দিকে হেলানো, যেহেতু এটা সবার লাস্টে গিয়ে শেষে ঘরে গিয়ে আমরা সংখ্যাটা বসাবো। এখানে বসাবো 2। তারপরে দেখো এখান থেকে একটা তীর চিহ্ন দিলে এটা কালি আছে, এখানে বসাবো 3। এখানে যদি আমরা তীর চিহ্ন দেই তাহলে এই তীর চিহ্নটা এই ঘরের দিকে পাইতেছে, এই যে এই ঘরে, এই দিকে না কিন্তু এই দিকে। এটা সবার লাস্টে আমরা সংখ্যাটা বসাবো 4। এখানে কালি আছে, এখানে বসাবো 5। দেখো এখানে যদি আমরা তীর চিহ্ন দিই এখানে ফিল আপ। যদি মনে রাখবা কোনো সংখ্যার পরে যদি তীর চিহ্ন দিয়ে ফিল আপ থাকে তাহলে মনে রাখবা যে সংখ্যাটা লেখছো এটা নিচে গিয়ে বসবে। 5-এর নিচে হবে, এখানে হবে 6। এখানে তীর চিহ্ন দিলে এখানে 7। এখানে তীর চিহ্ন দিলে এখানে 8। এখানে যদি তীর চিহ্ন দেই তাহলে দেখো এটা কিন্তু এই দিকে হেলানো, এই দিকে হেলানো মানে সবার লাস্টে গিয়ে এখানে বসবে 9। আবার এখানে যদি আমরা তীর চিহ্ন দেই এটা কিন্তু এই দিকে হেলানো, এই দিকে, তাহলে এটা সবার লাস্টে গিয়ে বসবে 10। তারপরে এখানে তীর চিহ্ন দিলে দেখো এটা ফিল আপ, তাহলে এটা নিচে গিয়ে পরের সংখ্যাটা বসবে 10, পরে হবে 11। এখানে তীর চিহ্ন দিলে এখানে হবে 12, এখানে 13, এখানে 14, এখানে দেখো 15। এখানে 15 পরে এখানে তীর চিহ্ন দিলে দেখো এটা কোনো দিক দিয়ে পানা, এই দিক দিয়ে পানা, এই দিক দিয়ে পানা, তাহলে মনে রাখবে এই সংখ্যাটা নিচে গিয়ে বসবে 16। এখানে তীর চিহ্ন দিলে দেখো এটা এই দিক দিয়ে পাইতেছে, এই দিক দিয়ে মানে এই যে সবার লাস্টে করতে হবে 16। এখানে হবে 17। তারপর এখানে তীর চিহ্ন দিলে দেখো এটা এই দিকে হেলানো, এটা লাস্টে ঘরটা গিয়ে বসবে 18। এখানে তীর চিহ্ন দিলে এটা এখানে হবে 19। এখানে হবে 20। এই যে দেখো এইখানে তীর চিহ্ন দিলে এটা ফিল আপ, তাহলে এটার নিচে গিয়ে সংখ্যাটা বসবে, এখানে হবে 21। এখানে তীর চিহ্ন দিলে এখানে হবে 22। এখানে তীর চিহ্ন দিলে দেখো এটা এই দিকে ফিরানো, হেলান দেওয়া এইদিকে, তাহলে আমরা এই দিকে সংখ্যাটা দেবো সবার লাস্টে। তো এইখানে হবে 23। 23-এর পরে হবে এখানে হবে 24। এইখানে তীর চিহ্ন দিলে এখানে দেখো সবার লাস্টের হবে 25। এখন আমরা তো এটা করে নিলাম। এখন আমাদের সংখ্যাটা কত হবে এটা আমরা কিভাবে বুঝবো আমারটা সঠিক কিনা। অবশ্য তোমরা ম্যাজিক ম্যাজিক 5 ক্রমে 2 ক্রমে 5 ক্রমে 3 ক্রমে 3 ক্রমে 4 ক্রমে 5 ক্রমে জয় ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো না কেন, তোমাদের সূত্রটা এটা হবে। ম্যাজিক বর্গের গঠনের সূত্রটা হচ্ছে এটা, n × n² + 1 ডিভিশন 2। এখন আমরা এই যে কয় ক্রমে করতেছি 5 ক্রমের, তাহলে এই যে n এর মানটা হবে 5। এখানে হবে 5-এর উপরে স্কোয়ার যোগ 1 আর নিচে হবে 2। সেম ভাবে এখানে দেখো এই যে 5 যে বাসে থাকবে, আর এখানে এটার সাথে এটা স্কোয়ার করে আর এটা 1 যোগ করবো। 5 কত বা 2 বার, 5 কত 25 আর 1 কত 24। এখানে গুণ দিয়ে হবে 24, কারণ এই ব্র্যাকেটটা দ্বারা গুণ বোঝায়। আর নিচে 2 আছে, 2 এই 2 দ্বারা 24-কে ভাগ করবো তাহলে হবে 13। 13 সাথে যে 5 এর গুণ করে 3 5 15, 5 আর 13 1, 5 কি 5 আর 1 6 65। তোমরা যেভাবে গুণ যোগ করো না কেন ফলটা 65 হবে। তুমি যদি কোনাকুনি যে তুমি যদি কর্ণ বরাবর যোগ করো তারপরেও তোমাদের 65 হবে। এই কর্ণ বরাবর যোগ করলে 65 হবে, এই কলাম বরাবর যোগ করলে 65, এই কলাম বরাবর যোগ করলে 65, এই কলাম বরাবর যোগ করলে 65, এই কলাম বরাবর যোগ করলে 65 হবে, এই কলাম বরাবর যোগ করলে 65 হবে। তারপর এই সারি বরাবর যোগ করলে 65 হবে, 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 এই সারি বরাবর যোগ করলে 65 হবে। তুমি আড়াআড়ি কোণাকুণি এবং লম্ব লম্ব যেভাবে করো না কেন সবভাবে তোমরা যোগ করলে 65 হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।